ওয়েলকাম টু ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট শো। আমি শেফ ড্যানিয়েল, ডিপ্লোমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রামাদান করিম। আমি আজকে যে ডিশটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা সুইট ডিশ। এটা বেস হচ্ছে ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান ডিশ একটা। এটার নাম হচ্ছে রাজস্থানি ফ্রুট দহি সাগার। এই ডিশটা আসলে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ডিশ। এটা রাজস্থান সাইডের খুব বেশি যে কোনো ওয়েডিং পার্টি অথবা বড় কোনো ব্যাঙ্কুয়েট পার্টিতে এই ডেজার্টটি ফুডের পরে পরিবেশন করে থাকে। তো এই ফুডের স্পেশালিটি হচ্ছে লোকালি সব ধরনের প্রোডাক্ট, দই ছাড়া আরও অন্যান্য কিছু প্রোডাক্ট যেমন সেমাই, লোকালি কিছু ফ্রুট তারা এখানে ইউজ করে, সিট্রাস লিফ ওর ভিতরে ইউজ করে। তো আমরা আমাদের এখানে এটাকে ফিউশন আকারে আমরা তৈরি করব। তো এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিল্ক অ্যান্ড ইয়োগার্ট। সো আমরা এখানে ডিপ্লোমা পাউডার মিল্কটি ইউজ করব। আর একসাথে আমরা দেখে নিই যে আমাদের আরও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এই ডিশটি প্রস্তুত করতে। রাজস্থানি ফ্রুট দই সাগর তৈরি করতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 120 গ্রাম, সেমাই 60 গ্রাম, পিচেস অ্যান্ড পেয়ার্স পরিমাণ মতো, জেলাটিন 60 গ্রাম, সুগার 50 গ্রাম, ফ্লাওয়ার 20 গ্রাম, সাওয়ার ইয়োগার্ট 80 গ্রাম, সফট বাটার 20 গ্রাম এবং কফি ডেকোরেশনের জন্য। প্রথমে আমরা বার্নারটাকে জ্বালিয়ে দিচ্ছি এবং বার্নারে আমরা অল্প একটু ওয়াটার দিব প্যানে। আমাদের প্যানে যখনই স্মোকটা উঠে আসবে দ্যাট মিনস দিস ইজ ওয়ার্ম। যখন এটাতে বাবেল চলে আসবে তখন আমরা বলবো যে এটা ফুললি বয়েলড এবং এটা টেম্পারেচার অনেক বেশি, তখন আমরা অবশ্যই জেলাটিন দিব না। সো আমরা লিটিল বিট জেলাটিন দিয়ে দিলাম এর ভিতরে 2 টেবিল স্পুন, অলমোস্ট 25 to 30 গ্রাম। আমরা এই বার্নারের হিটটাকে বন্ধ করে দিব। ইয়োগার্ট, ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক, সফট বাটার, সুগার, ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা আমরা সবসময় যখন আমরা যে কোনো ডেজার্টে ইউজ করব আমরা চেষ্টা করব যে ফ্লাওয়ারটাকে আমরা যেন একটু সফটলি মিক্স করি, কারণ এই ফ্লাওয়ার থেকে ওয়াটারটা ছেড়ে দিয়ে আমাদের এই পুরো মিক্সচারটাকে নষ্ট করে দিতে পারে। তো আমরা আরেকটু পাউডার মিল্ক নিব। সুগারটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে, কারণ সুগার থেকে পানিটা বের হবে, সুগারের যেটা সেটা যেন আমাদেরকে এই জিনিসটাকে থিন করে না দেয়, এই জন্য এটাকে মিক্সিংয়ের উপরেই রাখতে হবে সবসময়। সো আমাদের এটা অলমোস্ট মিক্সড। আমরা এটাকে একটু টেম্পারেচারে রেখে দিই, নর্মালি রুম টেম্পারেচারে। আমরা এখন চলে যাব আমাদের মেন কুকিংয়ে। আমরা একটু পানি দিব এর ভিতরে। যে জেলাটিন ওয়াটারটা আমরা ওয়ার্ম করেছিলাম এর মধ্যে আমরা সেমাইটাকে ছাড়বো। আর 1 স্পুন অফ মিল্ক। ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক যখনই আমরা কুকিং প্রসিডিউরে যাব তখন সবসময় চেষ্টা করব এটাকে যতটুকু কম কুক করা যায়, কারণ আমরা যতই এটাকে বেশি কুক করব ততই এটা থেকে ক্রিম এবং অয়েল ভাবটা বের হয়ে চলে আসবে এবং এটার ফ্লেভারটাকে নষ্ট করে দিবে। আমরা চাবো যে এটার থিকনেসটা যেন সবসময় একই রকম থাকে। আমরা অল্প একটু সুগার দিব, 1 স্পুন। আমাদেরকে এই সেমাইটা এই জেলাটিনের ওয়াটারের উপরে ততক্ষণই কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ ড্রাই হয়ে না চলে আসে এবং সমস্ত ওয়াটার শেষ না হয়ে যায়। সেমাই কুক করার সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘি। আমরা ঘি না ইউজ করে এখানে বাটার ইউজ করেছি। ঘি বাটার ফ্লেভারটা অনেকটা কাছাকাছি এবং ঘিয়ের থেকে আমার মনে হয় যে আমরা যখনই ইংলিশ কোনো ডিশ বা প্রেজেন্টেশনটা আমরা কুলিনারির উপরে নিয়ে আসি তখন আমরা ওখানে ঘিটা না ইউজ করে আমরা বাটারটাকে ইউজ করি প্রফেশনালি জিনিসটাকে সবসময় রেসিপি ওয়াইজ ঠিক রাখার জন্য। আমাদের প্রেজেন্টেশনের জন্য লাগবে ট্রান্সপারেন্ট টি কাপ অথবা আপনারা
সিরামিক টি কাপ যেটা আছে সেটার ভিতরে এটাকে আমরা পরিবেশন করতে পারি। আমরা কাপটাকে একটু ওয়াইপ করে নিই যেন এটাতে আমরা ক্রিস্টাল শাইনটা আসে। আমাদের সেমাইটা রেডি। আমরা বার্নারটা অফ করে দিই। একটা লেডেল নিয়ে লেডেল দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিব। আমরা একটা প্রপার লেয়ার শেপে নিয়ে আসবো জিনিসটাকে। আমাদের যে ইয়োগার্টের মিক্সচারটা সেটার থিকনেসটাও চলে আসছে। ঠিক থিকনেসটা আমাদেরকে এরকম হতে হবে, কারণ এটা একাই যেহেতু এখানে আমরা ইয়োগার্ট ইউজ করেছি এবং মেন শেপের বদলে আমরা জেলাটিন ইউজ করেছি, সুতরাং এটার থিকনেসটা একাই বেড়ে যাবে। এবং there is two different color, one is brown and one is cream. আমরা এটা লেয়ারের উপরে দিব। ডেজার্ট সবসময় আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে নট মোর দেন 120 গ্রাম অল টুগেদার। আমরা এখন দুটা গ্লাস এর সাথে সাইড ডেকোরেশন এবং প্রেজেন্টেশন হিসেবে দুটা গ্লাসকে প্রেজেন্ট করব। আমরা এই গ্লাসগুলোকে সাধারণত আমাদের ল্যাঙ্গুয়েজে বলে থাকি মিনিচার গ্লাস অর ককটেল গ্লাস। আমরা এখন আমাদের যে ফ্রুটটাকে চপ করার আমরা এটা টপটাকে সুগার কোটেড করার জন্য আমরা জাস্ট সুগার দিলাম এবং একটু ফায়ার টর্চ দিয়ে আমরা সুগারটাকে একটু বার্ন করে দেব, কারণ যখন আপনি এটাকে স্পুন দিয়ে কাটতে যাবেন তখন এই সুগারের কোটিংটা উপর থেকে একটা ক্রিস্টাল কাভার নিয়ে আসবে এবং একটা ফ্লেভার নিয়ে আসবে, ব্রাউন ফ্লেভার। আমরা এই কালারটাকে বলি রোস্টেড কালার। যদি এটা আমরা মিটের মধ্যে বলি এই কালারটাকে বলি আমরা বারবিকিউ বার্ন কালার। আমরা এখন একটা রেক্ট্যাঙ্গুলার প্লেটে এটাকে প্রেজেন্টেশনে যাব। সো তার আগে আমার লাগবে হচ্ছে একটা A4 সাইজের পেপার। কফি, আস্তে করে আমরা পেপারটাকে সরিয়ে ফেলবো। আমরা কিছু ফ্রাই সেমাই 1 ব্লাঞ্চ প্লেটের পাশে দেবো জাস্ট ফর ডেকোরেশন। এবং যেহেতু এই সেমাইটা রোস্টেড, সো এটা গেস্ট খুব ইজিলি খেতে পারবে। এটা অলরেডি রোস্ট এবং ফ্রাই করা, এবং এই ডেজার্টের সাথে ইটস এ গুড কম্বিনেশন যে ক্রিস্পি একটা ভাব নিয়ে আসবে হচ্ছে সেমাইগুলো। সো আমাদের রাজস্থানি ফ্রুট দই সাগার রেডি। পানি ও জেলাটিন চুলা দিয়ে মিশিয়ে নিন। টক দই, ডিপ্লোমা পাউডার মিল্ক, সফট বাটার, চিনি এবং ফ্লাওয়ার ভালো করে হুইস্ক করে নিন। একটা ফ্রাই প্যানে পানি, দুধ, সেমাই আর চিনি রান্না করে নিন। সব শেষে মন মতো প্লেটিং করে পরিবেশন করুন। তো দর্শক, দেখে আসি আমরা আমাদের নিউট্রিশনিস্ট আমাদের এই ডিশটি সম্বন্ধে কি বলছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি
রাজস্থানী ফ্রুট দই সাগর। নাম শুনেই জিভে জল এসে যাওয়ার মতো, কিন্তু কারণ আজকের রেসিপিটা তো একটু ডিফারেন্ট, তাই না? রাজস্থানী নামটাও রাজস্থানী, আবার হলো ফ্রুট এবং দই সাগর, বুঝেই যাচ্ছেন আপনারা এতে আমরা কি ব্যবহার করেছি। আমরা ডিপ্লোমা মিল্কটাকে ব্যবহার করেছি, আমরা টক দইটাকে ব্যবহার করেছি, আমরা ফ্রুটসটাকে ব্যবহার করেছি। টোটাল একটা কম্বিনেশনে এত নাইস একটা খাবার তৈরি হয়েছে যে এখান থেকে আপনি খাদ্যের প্রত্যেকটা উপাদান পেয়ে যাচ্ছেন। এবং যারা সারাদিন রোজা রাখার পরে ওয়েট নিয়ে খুব চিন্তা করেন, কার্ডিয়াক পেশেন্ট যারা চিন্তা করেন যে কি খাবো, তাদেরকে বলবো তেলের খাবারটুকু পরিহার করে আপনি এটাকেই কিন্তু মেইন ডিশ হিসেবে নিতে পারেন, কারণ এই খাবার থেকে আপনি খাদ্যের প্রত্যেকটা উপাদান পাচ্ছেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। সাধারণত আমরা পুষ্টিবিদরা চাই একটা খাবার থেকে সব কিছু পাওয়া, আর এখান থেকেই তা সম্ভব। তো আমরা এখন দেখে আসি আমাদের ফুড লাভার্সরা এই ডিশটি নিয়ে কে কি বলছেন। এই ডেজার্টটা আসলে আমি বাইরে বিভিন্ন ফাস্ট ফুড বা বিভিন্ন জায়গায় টেস্ট করেছি, খুবই ভালো লাগতো, কিন্তু এত ইজিলি ব্যাপারটা যে শিখতে পারবো এবং আমি মেক করতে পারবো, পরবর্তীতে এক্সপেরিয়েন্সটা এইভাবে এত কুইকলি আমি নিতে পারবো, আমি বুঝতেই পারি নাই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।